হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানভীর টেক গ্যালারি। তো আপনাদের সাথে অনেক দিন দেখা হয় না, প্রায় বিগত 4-5 মাস ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, একটু বিজি ছিলাম, এছাড়াও করোনার কারণে অনেক ঝামেলায় ছিলাম। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিব, তাই ভাবলাম যে একটা ট্যুর দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্যুরটা একটু ইন্টারেস্টিং আমার জন্য, আমি সোলো ট্যুর দিতেছি এবং আমার ফার্স্ট টাইম আমি বাইকে ট্যুর দিতেছি। তো আমি পটুয়াখালী ছিলাম, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। তো ওখানেই আছি আমি অনেক দিন ধরে। তো আজকে আমি যাচ্ছি কুয়াকাটার দিকে। তো আমার পিছনে আমার বাইক আর ব্যাগে রয়েছে ড্রোন। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কুয়াকাটা ড্রোন ফ্লাই করার জন্য, কারণ কুয়াকাটা অনেকবার গিয়েছি এবং দেখার মতো আমার কিছুই বাকি নেই। কুয়াকাটা অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে ড্রোন ফ্লাই করার জন্যই। তো আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। তো এখন যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে, খুব সুন্দর একটা রাস্তা দেখতেছেন। তো এটা হলো যে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পোর্ট, এটা এই রাস্তার মাথায়। তো আজকে আর আমি যাচ্ছি না, কারণ এটা মাথায় একটা নদী আছে আর পোর্টটা বেশি একটা বড় না, ছোট। বাট রাস্তাটা খুবই সুন্দর, 6 লেন রাস্তা। তো নতুন রাস্তা করা হয়েছে। তো এই আমার পিছনে যে রোড, এই রোড দিয়ে গেলে আমাদের পায়রা বন্দর, পায়রা পোর্ট, যেটা এখনও উদ্বোধন হয় নাই। আর আমি যদি ঘুরি তাহলে এই যে মেইন কুয়াকাটা রাস্তা পিছনের দিকে। তো আমি এই রাস্তায় যাব, জাস্ট আপনাদের এই পায়রা পোর্টের রাস্তাটা দেখানোর জন্য এবং ভিডিও স্টার্ট করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তো কুয়াকাটা গেলে আবার দেখা হবে। তো সাথে থাকবেন, অনেক ড্রোন ফ্লাই হবে। অ্যাকচুয়ালি আমার রেসিং ড্রোনটা, এফপিভি ড্রোনটা নিয়ে যাচ্ছি ড্রোন ফ্লাই করার জন্য। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো কুয়াকাটা সি বিচ। তো এটা হলো যে মেইন বিচ, মানুষজন এখানেই মেইনলি আসে, যারা টুরিস্টরা আসে। এই জায়গাটা আমার খুব একটা বেশি পছন্দ না, কারণ হলো যে এটা ওভার ক্রাউডেড। তো ভালো বেশ কিছু জায়গা আছে, একটু ক্রাউড কম, তো সেদিকে আমরা যাব। তো আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হলো যে মেইন যে আমাদের কুয়াকাটা বিচ, সেই বিচটা। তো বেশ ভালো পরিমাণে মানুষজন আছে, আর এখন ঝড়ের সময় চলতেছে, তাই পানি একটু কাছেই। তো বেশ লোকজন আছে, পুরো বিচ জুড়ে লোকজন। আর এখানে হলো বিচের এন্ট্রি পয়েন্ট। তো এখানে আর আমরা ফ্লাই করব না, আমরা অন্য লোকেশনে যে ফ্লাই করব। আপনার দেখালাম যে মেইন বিচটা, এখানে সব দোকানপাট, রেস্ট নেওয়ার জায়গা, সব এই জায়গার ভিতরেই। তো আমার সামনে যে সাইডটা দেখতেছেন, এটা হলো যে পূর্ব দিক। তো এই দিকে গেলে হলো যে সানরাইজ দেখা যায় সকালবেলা। যদি আপনি সানরাইজের আগে যান তাহলে সানরাইজ দেখতে পারবেন। আর আমার রাইট সাইডে এটা হলো পশ্চিম দিক, বা এই বিচে বসেও সানসেট দেখা যায়। তো আজকে শুক্রবার, নামাজের টাইম, আমি দুপুরবেলা এসেছি, এই জন্য মসজিদের সাউন্ডও আসতেছে। তো আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো। তো আমি এখন যে জায়গাটা আছি, এটা আমার কুয়াকাটার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস ঘোরার জন্য বা টাইম পাস করার জন্য। আর এটা মেইন বিচ থেকে আপনার পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। এই জায়গাটা বেশ নিরিবিলি, খুব একটা বেশি মানুষ এখানে আসে না। তো দুঃখজনক বিষয় হলো যে এখানে একটা ছোট দোকান ছিল, এখানে ডাব পাওয়া যেত এবং আদার্স চাটা পাওয়া যেত। তো সেই দোকানটা এখন আর নেই। আমি আপনাদেরকে জায়গাটা দেখাই। তো এই সামনে একটা দোকান ছিল খুব সুন্দর, আমি ওই দোকানে বসে বেশিরভাগ সময় টাইম পাস করতাম। তো মোস্ট প্রবাবলি এখন সমুদ্র সামনের দিকে এগিয়ে আসছে, মানে জোয়ারের সময় পানি অনেক দূর চলে আসে, তো দ্যাটস ওয়াই মনে হয় দোকানটা সরিয়ে ফেলা হয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, আমার এই জায়গাটা খুবই পছন্দের। তো আর এই জায়গাটা যদি আপনারা আসতে চান, এটা ওই যে সামনে দেখতেছেন, ওটা হলো ঝাউবন। যে কাউকে বললেই হবে যে ঝাউবনটা কোন সাইডে, ঝাউবনের সাইডটা হলো যে এটা। তো এই জায়গাটা আসলে একটু ন্যাচারাল ভিউ পাওয়া যায়। সামনে মাছ ধরার নৌকাগুলো সমুদ্রের মধ্যে যাচ্ছে এই জায়গা দিয়েই। তো দেখি এখানে
ভিউয়ার্স, তো আমাদের ফেভারিট প্লেসে আমি 2টা প্যাক ব্যাটারি ফ্লাই করলাম এফপিভি। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, ফ্লাইং ভিডিওটা। তো নেক্সট অন্য কোনো লোকেশনে ফ্লাই করা যায় কিনা দেখি। আজকে প্রচণ্ড রোদ, আমি রোদে কাহিল হয়ে যাচ্ছি। তো সমুদ্রের পাশে ভালোই লাগলো, এখানে অনেক জেলেরা সমুদ্রের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য। তারা আবার রাতে অথবা কালকে ফিরে আসবে, আমি শিওর না। তো আপনারা যদি কুয়াকাটা আসেন এই জায়গাটায় হ্যাং আউট করতে পারেন। আর এই পটুয়াখালী বা বরিশাল এলাকায় কেউ থাকলে এফপিভি ফ্লাই বা ড্রোন টোন নিয়ে কাজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন অন্য একটা লোকেশনে যাব। তো এই জায়গাটা বসে থাকতে ভালোই লাগে, একটু ছায়া হইলে ভালো হইতো, আজকে রোদ বেশি। তো অন্য কোনো লোকেশনে কেউ নেই, পুরো বিচটা বলতে গেলে আমারই। তো আপনারা হয়তো বা সমুদ্রের শব্দ পাচ্ছেন, আমার পিছনে সমুদ্র, এই যে ডান সাইডে সমুদ্র, আর বাম সাইডে হলো যে এখানে ছোট বনের মতো আছে। তো ভালোই লাগছে। তো আপনারা আসলে অবশ্যই বাইক নিয়ে আসলে এই সাইডটা ঘুরে যাবেন, যে সাইডটা নিরিবিলি, আপনাদের ভালো লাগবে। আর অথবা বাইক ছাড়া আসলে এখানে ভাড়ার বাইক পাওয়া যায় মেইন বিচে, আপনারা কন্ট্যাক্ট করে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বাইক নিয়ে নিতে পারেন। তো আমি আরও সামনে যাব, দেখি কত দূর যাওয়া যায়। আর আমি ঠিক বুঝতে পারতেছি না, এখন জোয়ার চলতেছে না ভাটা, তো আমার ওই হিসাব করে আসতে হবে, নাহলে আবার বাইকে আটকে যেতে পারি। তো দেখি কত দূর যাওয়া যায়। তো আমি পূর্ব দিকে যাচ্ছিলাম, তো এখন জোয়ারের সময় চলতেছে। তো এই যাওয়ার রাস্তাটা পানি উঠে যাচ্ছে, পানি আরও কিছুটা বাড়বে। তো আমার মতে এখন বাইক নিয়ে যাওয়াটা সামনে ঠিক হবে না, কারণ হলো যে জোয়ার যদি আরও বাড়ে, পানি বাড়লে আমার আসতে প্রবলেম হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এখন মেইন বিচের দিকে ব্যাক করব। দেন খাওয়া দাওয়া করে আমি পশ্চিম দিকে, মানে পশ্চিম সাইড যে সাইডটা রয়েছে ওই সাইডটার দিকে যাব। ওই জায়গাটাও খুব সুন্দর। তো আমি ব্যাক করব, সামনে যেতাম আরও। তো এখন ব্যাক করাটাই বেটার হবে। আপনারা এই যে এরিয়াটা দেখতেছেন, এটাকে শুটকি পল্লী বলা হয় কুয়াকাটার। তো এখন মোস্ট প্রবলি শুটকি সিজন না, দ্যাটস ওয়াই কোনো শুটকি দেখা যাচ্ছে না। বাট এখানে জেলেরা থাকে এবং শুটকি টুটকি শুকানো থাকে। আমরা এখন ইসের দিকে যাচ্ছি, বিচ থেকে, বিচের আগে যে চৌরাস্তা পড়ে সেটা দিয়ে আমরা ডাইনের সাইডের দিকে যাচ্ছি। তো এটাকে লেম্বুর চর বলে বা লাল কাঁকড়ার চর বলে, ওদিকে আমরা যাচ্ছি। এখন জোয়ার চলতেছে, জায়গায় জায়গায় পানি অনেক দূর আগিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এছাড়া ভাটার সময় বিচের উপরে দিয়ে যাওয়া যায় বাইক নিয়ে। আর আপনারা যারা বাইক ছাড়া নিজেরা আসবেন তারা ভাড়ার বাইকে যেতে পারবেন। তো আমরা লাল কাঁকড়ার চরের দিকে যাচ্ছি। তো মাঝখানে এখানে একটা বাগানের মতো পড়ে। তো এখানে গাছ ছিল আগে অনেক বেশি, এই জায়গাটা ভালোই লাগতো। এখন গাছ বেশিরভাগই দেখতেছি ভেঙে পড়ে গেছে। তো এটার ভিতর দিয়ে যেতে ভালোই লাগে, আগে আরও ভালো লাগতো। আমি আপনাদের দেখাতে পারবো না যে আমি ক্যামেরাটা কেমনে মাউন্ট করছি। তো আপনাদের দেখালে হয়তো বা আপনাদের কাছে অনেকটা হাস্যকর লাগতো আমি ক্যামেরাটা কীভাবে মাউন্ট করেছি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা ছিল, সেলফি স্ট্যান্ড ছিল, ওইটার উপর ক্যামেরাটা মাউন্ট করে আমি সেলফি স্ট্যান্ড আমার প্যান্টের ভিতরে ঢুকিয়ে রেখেছি। তো বিষয়টা অনেকটা হাস্যকর। তো এই জায়গাটা সুন্দর, তাই ভাবলাম যে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। তো এই যে একবারে জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এবং আমি একা। তো তো এই জায়গা থেকে একটু সামনে গেলেই লাল কাঁকড়ার চর শুরু হয়। তো এখনও কাঁকড়া দেখা যায় কিনা আমি শিওর না, বাট এক সময় হিউজ পরিমাণ কাঁকড়া বিচের মধ্যে দেখা যেত, পুরো বিচ লাল হয়ে থাকতো। আমি দেখেছি এই দৃশ্য, কিন্তু এখনও কাঁকড়াগুলো আছে কিনা আমি জানি না। বিচে বাইক চালানোর সময় একটু কেয়ারফুলি চালাতে হবে, কারণ আপনার চাকাগুলো মানে ব্যালেন্স থাকে না, বালির নরম থাকলে বা ভিজা থাকলেও চাকাগুলো নড়বড় করে। তো আপনাকে একটু সাহস দিয়ে চালাতে হবে, যাতে চাকা নড়বড় করলেও আপনি স্মুথলি, হ্যান্ডেল বেশি হার্ড করে ধরবেন না। আপনার চাকা নড়লে, হ্যান্ডেলবার নড়লে তাকে নড়তে দিবেন এবং আস্তে আস্তে চালিয়ে যাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর যেখানে লুজ বালি থাকবে সেখানে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ
লুজ বালিতে ইউজুয়ালি বাইক স্লিপ করে এবং আপনি বেশি জোরে বা বেশি টার্ন নিতে গেলে তখন স্লিপ করতে পারে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাকে বেসিক্যালি লাল কাঁকড়া চর বলা হতো। তো এই যে আমার পিছনে যে চর, একসময় এই চরে এই বিচের উপর হাজার হাজার লাল কাঁকড়া দেখা যেত। মানে তাদের একটা লেগ মানে লেগ সামনে যে হাতের মতো যে অংশটা কাটা সেটা একটা থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো এখনও আমার চোখে পড়ে নাই, সামনে দেখি পাই কিনা, পাইলে আপনাদেরকে দেখাবো লাল কাঁকড়া কীরকম হয়। তো আমি এই বিচের শেষ মাথা পর্যন্ত যাব, তো চলেন আমাদের সাথে। তো আমাদের এই ছোটো ভাই আমাদের জন্য একটা লাল কাঁকড়া নিয়ে আসছে। আগে এই বিচে হাজার হাজার লাল কাঁকড়া দেখা যেত, ও দেখছে কিনা সন্দেহ, অনেক লাল কাঁকড়া থাকতো এক সময়, এখন খুঁজে পাওয়া যায় না। এটা হলো যে সেই লাল কাঁকড়া, এটা আরও লাল হয়, ঠিক আছে, এটা লাল কমে গেছে, বাট এটা আরও লাল হয়। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? তুমি কি মাছ ধরো ওদিকে? ও, কি এখন মাছ ধরতে যাবা? এখন যাবা না, ভাটায় যাবা? ঠিক আছে, সাইডে বা নিয়ে গেলে তুমি নিয়ে যাওয়া লাগবে না, দেখাইছি। দিঘার কত দূর যাওয়া যায়? আচ্ছা, কোনটা কোন দিকে কি কইলা? এদিকে আন্দারমানিক, আচ্ছা, হাজিপুর, হ্যাঁ আলিপুর। এই যে সমুদ্রের যে ট্রলারগুলো যায় বড় বড়, এগুলো সব এই যে মাছ বেচতে যায় এখান থেকে, ইলিশ মাছ। এখানে একটা ছোট খালের মতো ছিল, অনেক আগে দেখছিলাম, এইদিকে একটা দোকান ছিল আর খালের মতো ছিল, এটাই মনে হয় খালটা। জ্বর চলতেছে তাই না? তো আমরা বিচের শেষ সীমানায় চলে আসছি অলরেডি, তো আর যাওয়া যাবে না। আর এখান থেকে এই যে সমুদ্রের বিচ থেকে নদী ভিতরে ঢুকে গিয়েছে, এটা কুয়াকাটার ভিতরের দিকে যায়, এখানে বড় বড় ট্রলারগুলো মাছ নিয়ে যায়। আর আমাদের ছোটো ভাই তো বললোই। আর ওইদিকে যে ফরেস্টগুলো দেখতেছেন এগুলো সব ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের এক অংশ। ওদিকে কি ট্রলার নিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না? ট্রলার পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে তো ভাইয়া, তোমাকে ধন্যবাদ। তো এই জায়গা থেকেই বেশিরভাগ সমুদ্রে যে বড় ট্রলারগুলো যায় মাছ ধরার, সেগুলো এই জায়গা থেকেই যায়। এই যে কিছু যাচ্ছে আর কিছু ঢুকতেছে। তো এরা সমুদ্রে গেলে অনেক দিন থাকে, এক সপ্তাহের মতো থাকে, কেউ 15 দিন থাকে, অনেক দিন থাকে। এরা খুব গভীর সমুদ্রে যায়। এই যে বড় যে ট্রলারগুলো দেখতেছেন এগুলো বেসিক্যালি সমুদ্রে, ডিপ সমুদ্রে যায় মাছ ধরার জন্য। তো ওই পাশে আপনারা একটু জঙ্গলের মতো দেখতেছেন, ওটা ম্যানগ্রোভ ফরেস্ট। এই সমুদ্রের সাইড ধরে যদি আমরা অনেক দূর সামনে এগিয়ে যাই তাহলে সুন্দরবন পড়বে সামনে। আর এটা হলো যে কুয়াকাটা বিচের শেষ, তো আপনার এটা বলতে গেলে পশ্চিম সাইডই বলা যায়, তো শেষ বিচ। তো এদিকে খুব একটা বেশি মানুষ আসে না, যারা বাইক নিয়ে ঘুরতে আসে তারাই আসে। তো অল্প কিছু মানুষ আসতেছে, তো দেখি সামনে কোথাও একটা ফ্লাইং দেওয়া যায় কিনা। তো আমি আর একটা ফ্লাই দিতে চেয়েছিলাম, কিন্তু আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, ওদিকে প্রচণ্ড মেঘ করেছে, তো ওইদিকে থাকাটা ঠিক হবে না, মেঘ করতেছে ভালোই। তো আমি যত তাড়াতাড়ি পারি মেইন বিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। তো ভেবেছিলাম বৃষ্টি বেশি হবে, তো ব্যাক করে চলে যাব, তো বৃষ্টিটা কমেছে। তো সুন্দর একটা জায়গাও পেয়েছি, ভাবলাম আর একটা ফ্লাই দিয়েই যাই। তো জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে সমুদ্রটা খুবই কাছে, আর মোটামুটি এখন ভিউও হালকা পাতলা আছে, আর রোদটা কমে গিয়েছে, ঠান্ডা বাতাস, ভালোই লাগছে। তো এখানে বসে একটা ফ্লাই করা যাক।
মতো আমাদের কুয়াকাটার জার্নি এখানে শেষ। আবার আশা করি আপনাদের সেকেন্ড ফ্লাইটটাও ভালো লেগেছে। তো এটা একবারে বিচের পাশেই ছিল। আর সন্ধ্যা হচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর সানসেট হবে। তো সানসেটটা আমি দেখতে চাচ্ছি না, কারণ হলো যে তাহলে আমার রাতের বেলা ড্রাইভ করে যেতে হবে। তো আমি রাত্রেবেলা বাইক চালিয়ে যেতে যাচ্ছি না পটুয়াখালী। তো আমি এখনই রওনা দিব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।